আসসালামু আলাইকুম। নিপা ডেইলি কুকিংয়ে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। বরাবরের মতো সহজ নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তৈরি করে দেখাবো 4 পিস ব্রেড আর একটি নুডলস দিয়ে ভীষণ মজার নাস্তার সাথে থাকবে একটি ডিম। হেলদি এই নাস্তাটি ছোট বড় সবাই খেতে পছন্দ করবে আর যে কেউ তৈরি করে নিতে পারবে খুব সহজেই। অল্প উপকরণে তৈরি হবে এই নাস্তা। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। অল্প সময়ে অল্প খরচে তৈরি করে দেখাবো এই নাস্তা। প্রথমেই নুডলস নিয়ে নিচ্ছি, সেদ্ধ করে নিব। পাত্রে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি, দিয়ে দিচ্ছি নুডলস। এই জায়গায় চাইলে নুডলসের পরিমাণটা আপনারা বেশি কম দিতে পারবেন। নুডলসের যে মশলাটা হয় সেই মশলাটাও দিয়ে দিচ্ছি। খুবই স্পাইসি মশলা আর খুব সুন্দর ফ্লেভার আসে। এই মশলাটা দিলে খেতে ভালো লাগবে। এবার নুডলসটাকে পানির সাথে একদম শুকিয়ে নিব। এই পরিমাণে পানি দিবেন যাতে করে নুডলসটা শুকিয়ে যায়, পানির সাথে ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন নেই। অল্প পরিমাণ পানিতেই এই নুডলস সেদ্ধ করলে অল্প সময় শুকিয়ে যাবে, গায়ে গায়ে পানিটা লেগে যাবে। ঠিক এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি নুডলস। নিয়ে নিচ্ছি একটা ডিশের মধ্যে, এতে করে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। একটু ছড়িয়ে দিচ্ছি কাঠির সাহায্যে যাতে করে গরম বাতাসটা বের হয়ে যায়। এবার স্লাইস ব্রেড নিয়ে নিচ্ছি। আমি এখানে এই পাউরুটিগুলো রুটিগুলো আমরা কিন্তু সকালের নাস্তায় খেয়েই থাকি, তো এটা চাইলে কিন্তু আমরা একটু মজা করে খেতে পারি বা বিকালের নাস্তায় রাখতে পারি চায়ের সাথে। এটা অনেক বেশি মজা হয়। তো আমি কেচির সাহায্যে ঠিক এভাবে করে কেটে নিচ্ছি। চাইলে কিন্তু হাত দিয়েও ছিঁড়ে নেওয়া যাবে। ছোট ছোট টুকরা করে সবগুলো স্লাইস ব্রেড আমি এভাবে করে কেটে নেব। এই জায়গায় চাইলে আপনারা পরিমাণটা বেশি দিতে পারেন। 4 পিস দিয়ে অনেকগুলো হবে। নিয়ে নিচ্ছি ডিমটাকে ভেঙে দিচ্ছি। কাঁচামরিচ কুচি দিয়ে দিব 4-5টা। দিয়ে দিব লবণ সামান্য একটু, বেশি লবণ দেওয়ার দরকার নেই কারণ নুডলসের মধ্যে কিন্তু লবণ থাকে আর ব্রেডের মধ্যে লবণটা বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 2-3টার মতো, আর ধনিয়া পাতা দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। লবণ 2-3 চিমটি দিলেই হবে, যেহেতু ডিম পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি সে অনুপাতে সামান্য 2-3 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলেই হবে। নুডলসটা ঠান্ডা হওয়ার পর এবার আমি ব্রেডের সাথে ভালোভাবে ডিম নুডলস এগুলোকে মিলিয়ে নিব। খুবই সুন্দর ফ্লেভার এখনই বের হয়েছে। ভালোভাবে হাতের সাহায্যে ম্যাশ করে নিব। এ ধরনের নাস্তাগুলো যত ইচ্ছা ততই খাওয়া যায় আর খুবই হেলদি, সবাই খুব বেশি পছন্দ করে। ম্যাশ করা হয়ে গেলে হাতে এভাবে করে নিয়ে বল বল করে তৈরি করতে পারেন বা চাইলে একটু চ্যাপটা করেও নিতে পারেন। সেক্ষেত্রে 2টি হাতই ব্যবহার করতে হবে। আমি একটু চ্যাপটা করে তৈরি করে নিয়েছি। কাটলেট বানাতে যেই শেপটা দেওয়া হয় ঠিক তেমন। এখানে ডিম ব্যবহার করার কারণে কিন্তু সুন্দরভাবে এই শেপগুলো তৈরি করা যাবে। আমি একটা সাইড থেকে সবগুলো বানাতে থাকব। শেপগুলো তৈরি করা খুবই সহজ, বেশি সময়ও লাগবে না। ছোট বড় সাইজ আপনাদের পছন্দ মতো নেবেন, যে যেমনটা সাইজ রাখতে চান। এই নাস্তাটি তৈরি করার পর এত বেশি সুন্দর হয়, খুব সুন্দর ফ্লেভার আর মুচমুচে, খেতে দারুণ হয়। এবার চলে যাব কিচেনে। সামান্য তেলে ভেজে নিব। চাইলে কিন্তু বাটার দিয়েও এগুলো ভাজা যাবে। অল্প পরিমাণে বাটারে এগুলো ভেজে নেওয়া যাবে। ভাজতেও সময় লাগে কম, অল্প সময় ভাজা যাবে। চুলার হিট থাকবে এ পর্যায়ে মিডিয়াম টু লো পাওয়ারে। অল্প হিটেই ভাজতে হবে, তাহলে আস্তে আস্তে করে খুব সুন্দর ক্রিস্পি হবে। সবগুলো দেওয়া হয়ে গেলে একেবারেই ভাজা হয়ে যাবে। একটু পর পর উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। যেহেতু লো হিটে ভাজবো সময় লাগবে 3-4 মিনিট। খুব সুন্দর একটা কালার চলে আসছে। 2-1 বার করে উল্টে পাল্টে ভাজতে হবে।
উপরের স্কিনটা মুচমুচে করার জন্য আপনারা একটু কালার করে ভেজে নিতে পারবেন। আজকের নাস্তা তৈরি হয়ে গেল, অল্প তেলেই ভাজা হলো। খুবই মজার এই ব্রেড নুডলস এর নাস্তাটি আপনারা ট্রাই করতে পারেন। সবাই খুব বেশি পছন্দ করে খাবে, বিকালের চায়ের সাথে এর তুলনাই হয় না। নুডলস আমরা এমনিতেই খেতে খেতে অনেকটাই একঘেয়েমি হয়ে যায়। যদি বিকালের নাস্তায় নতুন কিছু খেতে চাই তাহলে এভাবে নাস্তাটি তৈরি করে ফেলা যায়। সসের সাথে খেতে এটা দারুণ লাগে। আমি আজকে টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করেছি। এই নাস্তাটি অনেক বেশি স্পাইসি করে তৈরি করা যায়। আমি আজকে কাঁচামরিচ বেশি পরিমাণে ব্যবহার করেছি। কাঁচামরিচ, ধনিয়া পাতার ফ্লেভারের টমেটো সসের সাথে দারুণ লাগে এই নাস্তাটি। খুবই স্পঞ্জি হয়, ভেতরটা যেহেতু ব্রেড দেওয়া আছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।